হাওড়া ঠাকুর দেখতে গিয়েছিলাম নবমীর দিন। তখন রাত প্রায় 10টা মতো বাজে। সেই মুহূর্তে আমরা যখন স্বামীজি স্পোর্টিং ক্লাব আছে সেখানে প্রতিমা দর্শন করতে গিয়েছি। দর্শন করতে ঢোকার সময় যে কতটা লাইন পড়েছিল, এক পাশ থেকে নয়, দুপাশ থেকেই লাইন পড়েছিল। যে একদিক থেকে ছাড়ছে, আবার মানে সবথেকে বড় ব্যাপার কি, কাউকে ধরে আটকে রাখছে না, এক নাগাড়ে সবাই ঢুকছে, আবার দেখছে, আবার বেরিয়ে যাচ্ছে। তা মাঝখানে সিভিক ভলেন্টিয়াররা ছিল, তারপরে ক্লাবের সদস্যরা ছিল, সবাই ভলেন্টিয়াররা ছিল, যার জন্য কোনো অসুবিধা হয়নি। সবাই সবার মতো করে ঢুকছে, আবার সবার মতো মানে দলে দলে ঢুকছে, আবার খুব সুন্দর হচ্ছে, মানে কাউকে কোনো কিছুতে বাধা দিচ্ছে না, সবাই মন মতো ঠাকুর দেখেছে। কেউ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও ভেতরে থেকে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। কিন্তু হাঁটার পথেই করতে হবে, যা করছো সবাই হাঁটার পথে করছো, যে চলতে চলতে কাজ করার। এই যে ক্লাবটার পাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলোকেও কত সুন্দর সাজিয়েছে। আর সব থেকে বড় কথা, যতটা সুন্দর প্যান্ডেলটা হয়েছে ততটা সুন্দর প্রতিমা হয়েছে। তারপরে এদের বাইরেটাও এত সুন্দর করে সাজায়, মনে হয় ওখান থেকে আর বেরোতে ইচ্ছে করে না। এই তো আমাদের দেখো ঘোষবাবু, সে গরমে একদম অস্থির হয়ে গেছে। আমারও অবস্থা খুবই খারাপ, গরমে বেরোবোই না বলেছিলাম, তবুও আমার হাজব্যান্ডের জন্য বেরোতে বাধ্য হলাম। দেখো মাথায় এক গাদা তেল দেওয়া রয়েছে, কি বলবো। এটা প্যান্ডেলের বাইরের দৃশ্য। এই দেখো এত সুন্দর লাগছিল দূর থেকে। আমি ফোনে তো আমাদের স্ক্রিন তো আর অত বড় নয়, তাই যতটুকু পেরেছি আমি ততটুকুই তুলে তোমাদেরকে দূরে দেখানোর চেষ্টা করলাম। আজকে কিন্তু প্রথম ভাগ দেখাচ্ছি, দেখেছো তো। আজকে শুধু এই একটা প্যান্ডেলের অংশই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা প্যান্ডেলের ভিডিও করতে আমার প্রায় 7 মিনিট মতো লেগেছে, কিন্তু আমি 4 মিনিটের মধ্যেই এটা তোমাদেরকে দেখাচ্ছি। তাতেই আমার একটা প্যান্ডেলেরই এই প্যান্ডেলগুলো করতে গেলে এই যেগুলো দেখো, সেই ছোট ছোট ঝাউ গাছ আছে না, সেই ঝাউ গাছের পাতাগুলো কেটে কেটে মানে বেঁধে বেঁধে, আটি বেঁধে বেঁধে সেগুলোকে শুকিয়ে তারপরে প্যান্ডেলের ওই ডিজাইনগুলো করেছে। এত ভালো লাগছিল ভেতরে। আর প্রত্যেকটা ভলেন্টিয়ার বা প্রত্যেকটা মানুষের এত ভালো ব্যবহার। আমরা যে ফটো তুলছি আমাদেরকে বলছে, সবাই ভিডিও করছে, কেউ তো আর ভিডিও থেকে বিরত থাকে না, না? তাই সবাই যখন ভিডিও করছে বলছে একটা সাইডে হন, সাইডে হয়ে ভিডিও করুন। হ্যাঁ, জানে যে এত সুন্দর জিনিস তৈরি করেছে এরা, তা আমরা তো ক্যামেরা বন্দি করবই। তা এত ভালো লেগেছে, আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের হাওড়া স্বামীজি স্পোর্টিং ক্লাব তো এত সুন্দর। এই দেখো আমার বর তো ভক্তি দিয়ে, শক্তি দিয়ে একদম প্রণাম করে ঠাকুরকে। সত্যি কথাই, ঠাকুরকেও ভীষণ ভক্তি করে, কিন্তু জানি না ওর কপালটা খারাপ। ওর কপালের সঙ্গে তো আমার কপালটাও খুবই খারাপ। মা দেখো, মাকে দেখো কত সুন্দর, ওই যে সুন্দর প্যান্ডেল, তার সঙ্গে প্রতিমা দেখো, এত সুন্দর লাগছিল। মানে কি বলবো, মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকি, মায়ের মুখটা দেখি। তার মধ্যে আবার দেখো অত সুন্দর মায়ের মুখটা, তার মধ্যে আবার ঢং করে আবার আমার নিজের মুখটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। কত ঢং করছি দেখো না, মাথায় তেল দিয়ে একটু সাজতে পারিনি, কোনো রকমে বেরিয়ে গেছি। দেখেছো, একটু সাজিনি, কিন্তু দেখো আমি যেরকম নর্মাল ঘরে থাকি ওরকমভাবেই চলে গিয়েছি। কারণ একদম যাবো না বলেছিলাম, আমার বরের জোড়াজুড়িতেই গিয়েছিলাম। তবু গিয়েছিলাম বলে এই জায়গাগুলো দেখতে পেরেছি। এবার বেরোনোর সময় আমরা যখন বেরিয়ে আসছি তখন দেখো, তখন আবার আমি ভিডিও করছি। আমার বর বলছে, তুমি যেখানে দাঁড়াচ্ছ সেখানে দাঁড়িয়েই থাকছো, তোমাকে তো আমি আর ভাবছি না খুঁজে। তো এই দেখো সবাই সেলফি তুলছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। সত্যি এগুলো দেখতে যতটা মজা লাগে ততটা নিজেরও করতে কিন্তু খুব ভালো লাগে। সত্যি ভিডিও করতে গিয়ে নিজের মানে আর কিছু ভালো দেখা হয়।